মানে ধরেন যে এরকম একটা সিচুয়েশন যে একজন মানুষ যে কোরআন সম্পর্কে জানে না, এমন দেশে সে গড়ে উঠেছে, ইসলামিক কালচার জানে না, তো কোরআনের সে নাম শুনলো, নাম শুনে জিজ্ঞেস করলো যে ভাই কোরআন কি, তো বললো এটা একটা বই যে আল্লাহ তাআলা পাঠাইছেন, সৃষ্টিকর্তা পাঠাইছেন। তো উনি জিজ্ঞেস করলো যে ভাই এটা কিসের বই, যেটা আপনি বলছেন যে এর ভিতরে অনেক রকম শাস্ত্র আছে, বাট এই কোশ্চেনটা যদি আপনাকে করা হয়, কারণ সব ধরনের শাস্ত্র হয়তো আমরা সবাই ঘাটাঘাটি করার সুযোগ পাইনি, বাট আপনার দৃষ্টিতে যেমন এইটুকু খুব ক্লিয়ার, কোরআন একটা বুক অফ ইন্সপিরেশন, এটা আপনার এতক্ষণের বক্তব্য থেকে ক্লিয়ার, বাট এর বাইরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই কোরআন কিসের বই, এই প্রশ্ন আপনাকে করতে লাগলো, ভাই বলেন না কিসের বই, কি কি জিনিস আপনার মাথায় আসে, কোরআন কিসের বই? দেখুন, কোরআনের পরিচয় যদি আপনি জানতে চান তো সেটা কিন্তু কোরআনে বহু জায়গায় দেওয়া আছে। কোরআন নিজেই বলছে যে কোরআনটা কি, কোরআন কোত্থেকে আসছে, তার ঠিকানা কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। প্রসঙ্গত বলি, কোরআন শব্দটা মানে এটা কিরাআহ মূল ধাতু, মানে পাঠ্য, সেখান থেকে নিশ্চয়ই এটি সম্মানিত পাঠ্য মহাগ্রন্থ, যেটি ফি কিতাবে মাকনুন, অদৃশ্য কিতাবে, দৃশ্য জগতের বাইরে সেটি লিপিবদ্ধ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে ফি লাওহে মাহফুজ, এটি মানে সংরক্ষিত ইয়েতে, কাঠে বা আপনার বোর্ডে লেখা আছে। তো এই যে লৌহে মাহফুজ বলা হচ্ছে, কিতাব মাকনুন বলা হচ্ছে, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে এই কোরআনটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর বর্ণনা, আল্লাহর কথামালা, সেটা সংরক্ষিত আছে লৌহে মাহফুজে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঊর্ধ্ব জগতে সংরক্ষিত। সেটাই বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। সেটার মানে প্রিন্টেড কপি বলি আমরা, বা যেভাবে বলি, সেই ভার্সনটা আমাদের কাছে আছে। তার মানে এই কোরআনের মূল কপিটা আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এবং এই কোরআনের পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এবং কোরআনের নামে আল্লাহ শপথ করেছেন, কফ ওয়াল কোরআনিল মাজিদ, সম্মানিত কোরআনের শপথ। এভাবে গোটা কোরআনে কিন্তু বিভিন্ন জায়গায় কোরআনের পরিচয় উল্লেখ করেছেন। তো এর মধ্যে দুইটা পরিচয় আমরা উল্লেখ করলাম, যে এটি কিতাব মাকনুনে আছে, এটি লোহে মাহফুজে আছে, মানে আল্লাহ তাআলার কাছ থেকে আসা একটা মহাগ্রন্থ। এটা কোনো মানুষের রচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু একাধিক জায়গায় চ্যালেঞ্জ করেছেন মানুষ যারা অবিশ্বাসী তাদের কাছে, যে যদি কোরআন কোনো মানুষের রচনা হতো তাহলে সেক্ষেত্রে এটাতে তোমরা নানা বৈপরীত্য দেখতে পেতে, অথচ এখানে কোনো বৈপরীত্য নেই। আবার তোমরা যদি এটা নিজেরা যদি এই কোরআনের মতো একটা অনুরূপ সূরা তৈরি করতে পারো, তাহলে বুঝতে পারো এটা মানুষের তৈরি। আমরা বিশেষ করে নাজাশী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার শাসক নাজাশীর একটা ঘটনা জানি, যে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংবাদ পেলেন, হিজরত করে যখন সাহাবীদের একটা দল মক্কা থেকে তার ইথিওপিয়াতে গেলেন, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে এবং মক্কার মুশরিকদের নেতৃত্বে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে তাকে কিছু বলা হলো, তখন তিনি বিষয়টাকে একটু ভেরিফাই করার জন্য, তার বিশ্বাস হয়েছে, ইমান এনেছেন, ভেরিফাই করার জন্য কিছু লোক পাঠালেন। সে মানুষগুলো আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আচ্ছা আপনার কাছে যে কোরআন বলছেন, আপনি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বলেছেন, জিবরিল এসে নাজিল করে দিয়ে যায়, একটু শোনান আমাদেরকে। ওনারা শুনলেন, শোনার পরে তারা কেঁদে দিলেন, এবং তারা তৎক্ষণাৎ ঈমান আনলেন, এবং তারা বললেন যে এটা কোনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না। এই ঘটনার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে মানে মহাগ্রন্থ আল কোরআন যদি কেউ সত্যি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়ে, সে এর কাছে সারেন্ডার করতে বাধ্য। আমি অতি সম্প্রতি একজন বড় গবেষকের কথা জানি, যিনি প্রচণ্ড ইসলাম এবং মুসলমান বিদ্বেষী ছিলেন। আমার মনে আছে 2010-11 সনের দিকে আমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তার বিভিন্ন মানে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। কদিন আগে, আমার নামটা মনে আসছে না ভদ্রলোকের, কদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক এসে বললেন যে আচ্ছা এই লোকটার বক্তব্য শুনুন তো, এই লোকটা দেখেন তো, বলে যে যদি কেউ ভালো মুসলিম হতে চায়, সে যদি ইসলামটাকে আসলে ফিল বা অনুভব করতে চায় বা ভেতরে ধারণ করতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে। এই লোকটাকে দেখেন, আমি দেখি চেহারাটা খুব, ফেসটা খুব পরিচিত মনে হচ্ছে। তখন বললাম যে আরে এই লোক তো মানে চিহ্নিত ফ্রান্সের ইসলাম বিদ্বেষী। বলে হ্যাঁ তাই ছিল, কিন্তু লোকটা ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি কোরআনের গবেষণা পড়তে পড়তেই কোরআন থেকে হেদায়েত পেয়েছেন। আপনি দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার একই ঘটনা, যে কোরআন শুনেই কিন্তু হেদায়েত পেয়েছেন। তোফাইল ইবনে আমর আদ-দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের খুব নামকরা কবি ছিলেন। উনি যখন মক্কা আসলেন, ওনার বন্ধুরা বললেন যে দোস্ত, এখানে তুমি আছো ভালো কথা, মুহাম্মদ সে আল্লাহর কাছ থেকে কি কোরআন নিয়ে আসছে, সে বলে আল্লাহর কাছ থেকে আসছে, জিবরিল দিয়ে যায়, আমরা তাকে বিশ্বাস করি না। কিন্তু কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, তার এটা শুনলে কিন্তু মানুষ ইন্সপায়ার্ড হয়ে যায়। মানে কেউ যদি নির্ভয়ভাবে আপনার সত্য সন্ধানের দৃষ্টি নিয়ে এসে পড়ে শুনে, তো সে কিন্তু প্রভাবিত হয় এবং তার প্রতি ঈমান নিয়ে আসে। তো বাবার ধর্ম ছেড়ে তুমি তার প্রতি অনুসারী হয়ে যাবে, এটা আমরা চাই না। সো তুমি একটু কান টান বন্ধ করে তওয়াফ সাই এগুলো করবা মক্কায়।
তখন ওমরা করতে আসছে দূর থেকে, বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি কানে তুলা যাতে কিছু দিয়ে পুরা তফসাই শেষ করলেন। এরপর হঠাৎ মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক বুদ্ধিজীবী মানুষ, আমাকে একটা মানুষ কিছু বলবে আর একটা শুনে আমি তার মন্ত্রমুগ্ধ হয়ে যাবো, এর কি